এক সাহাবী ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কালো সাহাবী, সবচাইতে কালো, সবচাইতে ছোট মোটা, গরিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, এই তুমি বিয়ে করবা না? বলেন না সুবহানাল্লাহ, বলেন না ভাই। মসজিদে ঢুকছি, সুবহানাল্লাহ বললে খালি লাভ আর লাভ। ফেরেশতারা লিখতেছে লিখতেছে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ বলি ভাই। কালো সাহাবী, গরিব সাহাবী, ঠোঁট মোটা, দেখতে ভালো না, সবচেয়ে কালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তুমি বিয়ে করবা না? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কি বলেন, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে বলেন? আমার না আছে চেহারা, না আছে সুরত, না আছে সিরত, না আছে মাল, কিচ্ছু নাই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করবে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? বিয়ে করার জন্য মেয়ে পাই না, আর আপনি বলতেছেন মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, মানে? এই মদিনার মধ্যে একটা মেয়ে আছে, ইবনে ওহাবের মেয়ে, ইবনে ওহাবের একমাত্র মেয়ে। ইবনে ওহাব মদিনার মধ্যে ধনী ব্যক্তি। ইবনে ওহাবের একমাত্র মেয়ে, যাকে বলা হয় সুন্দর এত বেশি, যার কারণে সমস্ত মানুষ বলে হুরে মদিনা, মদিনার হুর। কয় তুমি সেই মদিনার হুরকে বিয়ে করবে? ওই পিছনের ভাইরা কি ঘুমায় গেছেন গা নাকি? সুবহানাল্লাহ আপনারা কইবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমি চিঠি লিখে দেব, বিয়ের প্রস্তাব স্বয়ং আমি নবী দিব, বিয়ে হয় না কেমনে আমি দেখব। হুরে মদিনার বিয়ে করবা, মদিনার হুররে তুমি বিয়ে করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখে পাঠাইছেন। কয় চিঠি কে নিয়ে যাবে? কয় তুমি নিয়ে যাও, বিয়ে করবা তুমি। হ্যাঁ আমি যাই, আর আমারে দইরা বাইন দেয়, এমনভাবে পিটানি লাগাই, আবার আর খুঁজেই পাইবেন না আপনি। কারে না যাও, আমার নাম বলো না। মায়ের কি এত সোজা? আমার নাম বলো, সুবহানাল্লাহ বলেন। কালো সাহাবী রাসূলের চিঠি নিয়ে গেছেন, অনেক ভয় কাজ করতেছে দিলের ভিতরে, গরিব, কালো, মাল নাই। কালো সাহাবী গেছেন ইবনে ওহাবের বাড়ির সামনে, লম্বা কইরা সালাম দিছেন। ইবনে ওহাব তো বের হয়ে আসছে, আর কালো সাহাবীর তো কাঁপকাঁপি শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। ইবনে ওহাব বলতেছে, এই যে এই কইছে মনে করে এইবারে কি? কইলজা থরথর করে কাঁপতেছে। এই কেন আসছো? কয় চিঠি নিয়ে আসছি। কার চিঠি? কয় নবীজির চিঠি। কও আচ্ছা। ইবনে ওহাব বলতেছে, চিঠি পড়ার আগে তোমারে জিজ্ঞেস করতে চাই, চিঠির মধ্যে কি আছে? সুবহানাল্লাহ। ইবনে ওহাব বুদ্ধিমান লোক, কি আছে চিঠির মধ্যে? কও তুমি জানো না? আমি জানি, কিন্তু কইতে পারো না। না তুমিই বলবা চিঠির মধ্যে আছে কি, পরে আমি খুইলে তো পড়মই। চিঠির মধ্যে কি আছে বলো। কয় না কইতে পারো না, ভয় লাগতেছে। কয় কি এমন আছে যে ভয় লাগতেছে? তখন কালো সাহাবী বলতেছে যে আমার সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এই চিঠির মধ্যে আছে। সে বের হয়ে বলতেছে যে আব্বা কি হয়েছে? কয় না কিছু নেই। কয় না বিয়ের প্রস্তাব, আবার চিঠি? কে চিঠি পাঠাইছে? আল্লাহ রাসূল পাঠাইছেন। কার সাথে বিয়ে? কয় তোমার সাথে। আর এই যে কালো ওই যে আইছিল, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সুরত নাই, এর লগে বিয়ের প্রস্তাব পাঠাইছে কে? কয় আল্লাহ রাসূল স্বয়ং চিঠি দিয়ে প্রস্তাব পাঠাইছেন। মেয়ে তখন বললো যে আব্বা আপনি তারে কি বলছেন? কে তো ভয় তো দৌড়। কয় না আপনি তো ধমক দিছেন, আপনি কইছেন এই খাড়া, এই খাড়া।
আপনি কথা কইছেন? কইছি তো, ওর এত বড় সাহস। মেয়ে তখন বলতেছে, আব্বা আমার কাছে তো আপনি জিজ্ঞেস করলেন না। তোমার কাছে মা কি জিজ্ঞেস করব, তার তো কোনো দিকে যোগ্যতা নাই। তখন ওই মেয়ে বলতেছে, আব্বা হ্যাঁ, তার চেহারা কালো থাকতে পারে, গায়ের কালার কালো থাকতে পারে, চেহারা অসুন্দর থাকতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, আপনি বিয়ের প্রস্তাবটা কে দিছে এটা খেয়াল করছেন? তখন ইবনে ওয়াহাব বলতেছে, মা তুমি কি বলতে চাও? বাবা আমি আপনাকে বলতে চাই, আর দেরি করেন না, আল্লাহ নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব, এটা হলো আমার জন্য কপাল, আমার জন্য সৌভাগ্য, এটা হলো আমার জান্নাতে যাওয়ার টিকিট। আল্লাহ নবীর চিঠি মানে হলো আমার জান্নাতে যাওয়ার টিকিট। আব্বা হইতে পারে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমি দাঁড়াবো, এতটুকুন তো আমি বলতে পারবো, আমার তো এরকম কোনো আমল নাই। আয় আল্লাহ, আপনার রসুলের প্রস্তাব আমি ফিরায় দেই নাই, আপনার নবীর মান সম্মান আমি রাখছি, মান সম্মান রেখেও আমি একজন কালো সাহাবীর সংসার করছি, গরিব সাহাবীর সংসার করছি। আব্বা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আর দিনদারের কাছে বিয়ে হইলে অশান্তির কোনো টেনশন নাই, দিনদারের কাছে বিয়ে হইলে শান্তি আর শান্তি, একবেলা খায় আরেক বেলা খাওয়ার না পায়। দিনদার মানুষ যখন স্বামী হয় ওই ঘরে শান্তির কোনো শেষ নাই। আব্বা আপনি তাড়াতাড়ি যান, আল্লাহ নবীর কাছে গিয়ে মাফ চান, ওই সাহাবীর কাছে গিয়ে মাফ চান। আমি আপনার মেয়ে বলতেছি আমি বিয়েতে রাজি, সুতরাং আপনার আর কোনো প্রশ্ন তোলার কোনো কারণ নাই। ইবনে ওয়াহাব দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি যেই কালো সাহাবীকে পাঠাইছেন আমি ওই কালো সাহাবীকে ওই রকম সম্মান করতে পারি নাই। ওই কালো সাহাবী আল্লাহ নবীর কাছে বসা, ওই সাহাবীর কাছেও মাফ চান। আল্লাহ নবী বলেন, ইবনে ওয়াহাব মাফ চাওয়ার কোনো দরকার নাই, বিয়ের ব্যাপারে তুমি কি বলো? ইবনে ওয়াহাব বলে, আমার মেয়ে যেখানে রাজি সেইখানে আর আমার কোনো কথা নাই, আমিও রাজি। আল্লাহ নবী তখন বলেন, আমার সাহাবী তোমার কাছে কোনো কিছু আছে কি মহারানার জন্য? কইয়া রাসূলুল্লাহ এমটি পকেট কিছু নাই, কিছুই নাই, 1 টাকাও নাই। আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী কিছু দাও, হ্যাঁ উসমান কিছু দাও, আবু বকর কিছু দাও, উমর কিছু দাও। কিছু কিছু দিয়ে মহারানার টাকা হয়ে গেল, বিয়ের বাজারের টাকা হয়ে গেল। ইবনে ওয়াহাব জামাইকে কিছু হাদিয়া দিলেন, বিয়ের বাজারের টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ওই কালো সাহাবী অত্যন্ত খুশি, কিন্তু সাহাবায়ে কেরাম কালো হলে কি হবে, সাহাবায়ে কেরাম গরিব হলে কি হবে? সাহাবায়ে কেরামদের ঈমান আর আমল ছিল জবর ভালো। এই কালো সাহাবী বিয়ের বাজার করার জন্য আল্লাহ নবী যখন পাঠাইছেন, আর যখন বিয়ের বাজার করার জন্য বাজারে গেছেন, কে যেন ডেকে ডেকে বলতেছে হঠাৎ করে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আছো? মুসলমানদের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, কে কোথায় আছো? নবীজি জবর বিপদে আছেন, তাড়াতাড়ি চলো, জিহাদের ময়দানে চলো, যুদ্ধের ময়দানে চলো। কালো সাহাবী যখন এই কথা তার কানে আসলো, এ আওয়াজ যখন তার কানে আসলো, ওই সাহাবী চিন্তা করেন, আমি এখন বিয়ের বাজার করব না জিহাদের বাজার করব, যুদ্ধের বাজার করব? অবশেষে ওই সাহাবী সিদ্ধান্ত নিলেন, আমি যদি দুনিয়ার হোরকে লাথি মারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে হোরের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো সাহাবী আর দেরি করলেন না, যুদ্ধের বাজার শুরু করে দিলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, এরপরে মুখে কালো কাপড় বেঁধে ঘোড়ার মধ্যে আরোহণ
গ্রহণ করে যুদ্ধের ময়দানে চলে গেলেন মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে বীর বিক্রমে এমনভাবে যুদ্ধ করতেছিলেন সাহাবায়ে কেরাম কেউ চিনতেছিল না আমাদের পক্ষ হয়ে ইনি কে যুদ্ধ করতেছেন বীর বিক্রমে ইনার চেহারা দেখা যায় না মুখটা ঢাকা আল্লাহ নবীও বলেন কে এই লোক তাকে তো চিনতে পারতেছি না কে 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 বলে যে যুদ্ধ করতে 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 ওই কালো সাহাবী এক সময় শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ওই লাশের কাছে গেলেন শহীদের কাছে গেলেন যার পরে মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারেন না আল্লাহ নবী চোখ দিয়ে দর করে পানি পড়তেছিল আর বলতেছিলেন আরে আমার কালো সাহাবী তোরে পাঠাইলাম বিয়ের বাজার করার জন্য তুই যুদ্ধের বাজার কইরা আইসা শহীদ হয়ে গেলে আল্লাহ নবী কান্দেন সাহাবায়ে কেরামরা কান্দেন আল্লাহ নবী কান্দেন সাহাবায়ে কেরামরা কান্দেন হঠাৎ করে আল্লাহ নবীর চেহারার মধ্যে কান্না অবস্থায় হাসি দেখা গেল আল্লাহর নবীর চেহারাটা একটু অন্যদিকে সরায় নিলেন মনে হইলেন যে আল্লাহর নবী লজ্জা পেয়েছেন সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্নার মধ্যে দুঃখের মধ্যে হঠাৎ করে আপনি হেসে দিলেন আবার অন্যদিকে তাকাইলেন তার কারণটা কি আমার সাহাবীরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না আরে আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন আমার কালো সাহাবীর জন্য জান্নাত থেকে হুরদেরকে পাঠিয়ে দিয়েছেন আর তারা আমার সাহাবীকে ধরাধরি করার জন্য পাগল হয়ে গেছে যখন একটা হুরের কাপড় টাকনোর উপরে উঠেছে ওই অংশের দিকে আমার যখন নজর পড়েছে আমি লজ্জা পেয়েছি আমার নজরটা অন্যদিকে ঘুরিয়ে ফেলছি আমি এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি এই হলো সাহাবায়ে কেরামদের কুরবানি সাহাবায়ে কেরাম যেরকম কুরবানি করছেন দ্বীনের জন্য আল্লাহর জন্য নিজেকে বিলায় দিয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা ওরকম দামিও বানায় দিয়েছেন